পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না। দুদেশের বাণিজ্যও বিলিয়ন ডলারের কম। তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু হয়েছে। 1971 সালের পর এটাই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা, যা নিয়ে ভারত উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারণ সেই সেভেন সিস্টার্স। এই আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তানের দূতাবাস বিষয়টি এক ফেসবুক পোস্টে তুলে ধরার পর। এক ফেসবুক পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরা হয়। সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। আগে দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। গত 19 আগস্ট এক প্রজ্ঞাপনে এনবিআর তা তুলে নিয়েছে। তাতে সামনে আমদানি বাড়তে পারে এমন আশায় নতুন এই সেবা চালু করা হয়েছে। তবে কন্টেইনার জাহাজের সেবা প্রথমবার হলেও দুদেশের বন্দরগুলোর সঙ্গে সাধারণ পণ্যবাহী জাহাজ অনিয়মিতভাবে চলাচল করছে। এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া 15 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অর্থাৎ সেভেন সিস্টার্স সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। কারণ বাংলাদেশের সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছে, চট্টগ্রাম ও মোংলা বাংলাদেশের প্রধান দুই বন্দর। গত 5 দশকে এখানে পাকিস্তান জায়গা পায়নি। দুদেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে, কিন্তু এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। ভারত আশঙ্কা করছে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে, আর সেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতে পারে। 2024 সালের অস্ত্র উদ্ধারের কথা উল্লেখ করে দাবি করা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য 1500 চাইনিজ অস্ত্র পাঠিয়েছিল, কিন্তু সেগুলোর উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয়। তবে ভারত এমন উদ্বিগ্ন হলেও পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে। কারণ এর মাধ্যমে দুদেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।